তুই আর কাঁদিস না মা, তুই আর কাঁদিস না। দেখ, এই বৃষ্টির মধ্যে তোর বাবাকে বাইরে পাঠিয়েছি তোর জন্য খাবার আনতে। কে জানে এই ঝড় বৃষ্টির মধ্যে কি করছে। আমার যে আর কিছুই ভালো লাগছে না। এদিকে ছোট্ট মেয়েটা খিদের যন্ত্রণায় কান্না করে যাচ্ছে। আমি যে এখন তোকে নিয়ে কোথায় যাব? বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এই তো তোর বাবা চলে এসেছে। সে কি খালি হাতে এসেছে? তার মানে কোনো খাবার সংগ্রহ করতে পারেনি। কি গো, তুমি খালি হাতেই ফিরে এলে? এখন এই ছোট মেয়েটাকে কি খেতে দেব বলো তো? শেফালি, আমি কি ইচ্ছে করে খালি হাতে ফিরে এসেছি? আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু ছোট্ট মেয়েটার জন্য কোনো খাবার আনতে পারিনি। অনেকের কাছ থেকে টাকাও ধার চেয়েছিলাম। এই বৃষ্টির কারণে কেউ আমাকে টাকাও ধার দিল না। আর দেখো, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমার মনে হয় বন্যাই হয়ে যাবে। আর বন্যা হয়ে গেলে তো এখন তো আমরা না খেতে পেয়ে মরবো। ওগো, এইসব কি বলছো? আর বন্যা হয়ে গেলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আর সব থেকে আমাদের নিচু বাড়িটা সবার আগে তলিয়ে যাবে। তখন আমরা কোথায় গিয়ে থাকবো? ওগো, যেভাবে বৃষ্টি হচ্ছে আমাদের কলা বাগানের কি অবস্থাটাই না হয়েছে, তুমি কি দেখেছো? আর এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমাদের কলা বাগানে পানি জমে কলা বাগান নষ্ট হয়ে যাবে। আর আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তুমি যাও না, এইগুলো একটু মেরামত করো। হ্যাঁ গো, কথাটা মন্দ বলনি। সেটা তো আমিও ভাবছি। শুনলাম পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে। আর আমি ভাবতেছি আমাদের ক্ষেতের কিছু ফসল বন্যাক্ত মানুষদের মাঝে বিলিয়ে দিব। আর আমাদের কলা বাগানের কিছু কলা গাছ কেটে আমরা একটা বাড়ি বানাবো। হ্যাঁ গো, তুমি তো কথাটা মন্দ বলনি। পাশের গ্রামের অনেক মানুষ এই বন্যায় না খেয়ে আছে। আমাদের ফসলগুলো তাদের বিলিয়ে দিলে তারা কোনো রকম খেয়ে পুড়ে বাঁচতে পারতো। আর যদি তুমি কলা গাছের বাড়ি বানাও তাহলে অনেক ভালো হবে। তখন আমরা সহ পাশের গ্রামের মানুষদেরও সাহায্য করতে পারবো। কি রে শেফালি, আমি আসলাম তোদের বাড়িতে একটু লঙ্কা নিতে, কিন্তু তোরা এসব কি শহরই করছিস বলতো? তোরা কি পাগল হয়ে গেলি নাকি? তোরা দেখছি কলা গাছ দিয়ে আবার বাড়ি বানাচ্ছিস। সত্যি বাবা, তোদের ফসল নষ্ট হয়েছে বলে তোদের মাথা নষ্ট হয়ে গেছে। না গো বাঘিনী মামি, তুমি শোনোনি পাশের গ্রামে যে বন্যা হয়েছে? আর পানি যেভাবে বাড়ছে তাতে কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রামও পানি চলে আসবে। তাই আমরা এই কলা গাছের বাড়িটা বানিয়ে নিলাম, যেন আমরা সহ সবাই এই বাড়িটাতে নিরাপদে থাকতে পারি। আরে শেফা, তোদের তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। তোরা কিনা কলা গাছের বাড়ি বানিয়ে ফেলেছিস, আবার কিনা বলছে অন্যদের সাহায্য করবে। দূর, তোদের এখানে থাকলে আমিও তোদের মতোই হয়ে যাব। আমি যাই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। আরে আরে বাঘিনী মামি, তুমি লঙ্কা না নিয়ে চলে যাচ্ছ? দাঁড়াও, লঙ্কা তো নিয়ে যাও। ওগো, সত্যি সত্যি তো দেখছি বন্যা হয়ে গেল। এখন আমরা কোথায় যাব? আর খাবোই বা কি? আমি এই ছোট্ট মেয়েটার কান্না আর সহ্য করতে পারছি না। তুমি কিছু একটা করো, না হলে আমরা সবাই তো এই বন্যার পানিতে ডুবে মারা যাব। শেফা শুনো, তুমি একদম চিন্তা করো না। দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কি না। ওগো, তাড়াতাড়ি কিছু একটা করো। পানি যেভাবে বাড়ছে তাতে আমরা আর বেশিক্ষণ এভাবে থাকতে পারবো না। যে কোনো সময় আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। এর থেকে বড় কথা, আমার মেয়েটা যে না খেয়ে আছে। হায় ওপরওয়ালা, আমার একটু সাহায্য করো। বউ, তুমি আর কেঁদো না। আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। তুমি এখানে থেকো, আমি আসছি। বউ, এই দেখো আমি একটা হাঁড়ি নিয়ে এসেছি। তুমি আর দেরি করো না, তুমি আমাদের মেয়েটাকে এই হাঁড়ির মধ্যে বসিয়ে দাও। এই হাঁড়িটা জলে ভাসবে
আর এই হাঁড়িটাতে আমাদের মেয়েটাকে ভাসিয়ে দিলে ও জলে ডুববে না, কিন্তু আমাদের সাথে থাকলে যে আরও বিপদ বাড়তে পারে। আর আমরা যদি ওকে ভাসিয়ে দেই তাহলে কেউ না কেউ ওকে নিশ্চয়ই বাঁচাবে। ওগো, আমি শুনেছি এই বন্যায় কয়েকটা গ্রাম তলিয়ে গেছে। চলো না আমরা এই ভাসমান কলা গাছের বাড়িটা নিয়ে গিয়ে সবাইকে সাহায্য করি। আর আমাদের গ্রামেও অনেক নিচু জায়গা আছে, আমরা সবাইকে সাহায্য করব। হ্যাঁ গো বউ, তুমি ঠিকই বলেছো। না জানি এই বন্যায় তারা কি করছে। চলো আমরা এক্ষুনি আমাদের কলা গাছের বাড়িটি নিয়ে তাদের পাশে দাঁড়াই। ওগো, আমরা গ্রামবাসীদের কত করে বোঝালাম, কিন্তু কেউ আমাদের কলা গাছের বাড়িতে আসতে রাজি হলো না। ওগো চলো আমরা কলা গাছের বাড়িটা নিয়ে ওই দিকটায় যাই। ওগো দেখো না, এই বাচ্চাটা দেখতে কত সুন্দর। দেখে মনে হচ্ছে আমাদের ঘরে যেন চাঁদ ঢুকে গেছে। না জানি কোন বাবা মায়ের আদরের সন্তান। আমার মনে হয় তারা অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, তাই হয়তো এই বাচ্চা মেয়েটিকে বন্যার পানিতে ভাসিয়ে দিয়েছে। না জানি ওর বাবা মা কোথায় আছে, কেমন আছে। আমার যে তাদের জন্য অনেক খারাপ লাগছে। ওগো চলো না আমরা এই কলা গাছের বাড়িটা নিয়ে পাশের গ্রামে একবার যাই। মন্টু ভাই, শিয়ালিনী ভাবি, আমরা না বুঝে তোমাদের অনেক কথা শুনিয়ে দিয়েছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমাদের বাড়িঘর সব তলিয়ে আছে। এখন তোমরাই আমাদের শেষ ভরসা। দয়া করে আমাদের ফিরিয়ে দিও না।